হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো সি প্রোগ্রামের এমসিকিউ। তো আমার কাছে 2019 থেকে 2023 সাল পর্যন্ত কিছু এমসিকিউ আছে, আমি সেগুলো সলভ করে দিচ্ছি। তো দেখো, প্রথমেই ঢাকা 2023। এখানে দেখো বলছে বি এর মান কত। তো এখানে দেখো এ এর মান কত আছে, 2। বি সমান সমান প্লাস প্লাস এ। এটা মনে রাখবা যে প্লাস প্লাস এ এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর এ প্লাস প্লাস মানে পোস্ট ইনক্রিমেন্ট। এদিকে হচ্ছে আগেই মান বেড়ে যাবে, আর এটা পরে মান বাড়বে, এইটুকু খালি মনে রাখবা। আগে মান বৃদ্ধি করে পরে অ্যাসাইন করে, আর আগে অ্যাসাইন করে পরে মান বৃদ্ধি করে। তো যেহেতু এখানে প্লাস প্লাসে, তার মানে বি এর মান যদি প্লাস প্লাসে হয়, এর মান কত ছিল 2, তার মানে আগে বৃদ্ধি করবে, তার মানে বি এর মান কত হবে 3। এখানে বি এর মান হবে 3, উত্তর হচ্ছে গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু প্লাস প্লাস এ। আবার যদি এ প্লাস প্লাস থাকতো, তাহলে কিন্তু বি এর মান 2 হতো, কারণ আগে অ্যাসাইন করবে পরে বৃদ্ধি করবে। তো সিনট্যাক্সের কোন পরিবর্তনের ফলে আউটপুট 5 হবে? তো দেখো, এ এর মান যদি 2 থাকে, 2 এর সাথে কত যোগ করে 5 হবে? 3 যোগ করলে। তো দেখো এ প্লাস 3, এই যে ঘ নাম্বার দেখো, বি সমান সমান এ প্লাস 3। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন সি এর বৈধ চলক কোনটি, আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলি। দেখো এখানে ক নাম্বারে অ্যাট দ্য রেট অফ ব্যবহার করা হয়েছে। তো অ্যাট দ্য রেট অফ কিন্তু সি প্রোগ্রামের চলকের মধ্যে আসে না। কি কি আসে? আন্ডারস্কোর। তো আমার প্রথমটা বাদ। খ নাম্বারটা ঠিক আছে, রোল 101 107। খ নাম্বারটা ঠিক আছে, কারণ এখানে কোনো স্পেস নেই। গ নাম্বারটা ঠিক নেই, কারণ এখানে স্পেস আছে। ঘ নাম্বারটা ঠিক নেই, কারণ এখানে একটা হাইফেন আছে। তো খ নাম্বারটা কেন ঠিক? কারণ শুরুতে এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করছে, এবং নাম্বার কিন্তু শুরুতে ব্যবহার করা যায় না। কন্ডিশন ঠিক আছে, আর মাঝখানে কোনো স্পেসও দেয়নি। এটা হচ্ছে উত্তর হচ্ছে খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো রাজশাহী 2023-এর প্রশ্ন কি বলেছে। এখানে কাউন্টার ডিক্লারেশন কোনটি? মনে রাখবে, কাউন্টার ডিক্লারেশন হচ্ছে লুপ। তো লুপ আমরা কিসে ব্যবহার করেছি? ফর আই সমান সমান 1, আই এর মান মানে 5 পর্যন্ত চলবে আর কি, আই প্লাস প্লাস, এই সম্পূর্ণটা হচ্ছে লুপ। এটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন কি, আই সমান সমান 1, মানে 1 থেকে সে কাজটা শুরু করেছে। এটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। এখন দেখো, ফর লুপ ছাড়াও কিভাবে বাস্তবায়ন করা সম্ভব। আমরা জানি লুপ সবচেয়ে তোমার বইয়ে যেটা আছে, এটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো এখানে ইফ এলস হবে না, ইফ গো টু লুপ কিন্তু আছে, ইফ গো টু লুপও কিন্তু আছে, আর ডু হোয়াইল লুপ আছে, তার মানে 2 আর 3। আর ইফ এলস হচ্ছে কোনো লুপ না, ইফ এলস হচ্ছে কন্ডিশন, আমরা জানি, এটা করেছি। তো এটার উত্তর হবে 2 এবং 3। কোনটি সঠিক চলক? এটা দেখছো যে গত বোর্ডেও এসেছে, এই বোর্ডেও এসেছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরুতে নাম্বার আছে, প্রথমটা বাদ, দরকার নেই। গ নাম্বারটা দেখাই, স্পেস আছে, এটাও বাদ। ঘ নাম্বারটা একটা হাইফেন আছে, এটাও বাদ, কারণ হাইফেন ব্যবহার করা যায় না। খ নাম্বারটা দেখো, শুরুতে নাম্বার লেখা এবং পিছে একটা 1 লেখা, তার মানে কোনো স্পেস টেস নেই, তার মানে খ নাম্বারটা ঠিক। তা রাজশাহী 2023 আমাদের শেষ। এখন যশোর 2023 দেখো কি বলেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটাই সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে আমার কাছে। এদিকে দেখো, খালি একটা জিনিস খেয়াল করবা, এই ব্রেক লেখাটা যে আছে, দেখো ব্রেক লেখা যে আছে, প্রিন্ট এফের আগে না পরে। যেহেতু প্রিন্ট এফের আগে, তার মানে আগে কাউন্ট করতে হবে, এটা মনে রাখবা শুধু, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে 5-এর থেকে শুরু হয়েছে, 14 পর্যন্ত চলবে, 3 করে বেড়েছে। ইফ x সমান সমান 11, এখানে স্টপ, ব্রেক মানে কি স্টপ হয়ে যাবে। তো 5-এর থেকে শুরু হয়েছে, 5 কত পর্যন্ত চলবে? 14 পর্যন্ত চলবে। 5-এর থেকে শুরু হয়েছে, 14 পর্যন্ত চলবে, 3 করে বাড়তেছে। তো 5-এর পরে কত? 8, 8-এর পরে কত? 11, 11-এর পরে 14, কিন্তু প্রশ্নে বলে দিছে 11 পর্যন্ত ব্রেক। এখানে 11তে ব্রেক দেওয়া আছে, ব্রেক দেওয়া আছে মানে এখানে লুপটি ভেঙে যাবে, অর্থাৎ এখানে 5-এর পর 8, মোট 2 বার লুপটি ঘুরবে, তাই উত্তর হবে 2। এখন ব্রেকের পরিবর্তে কন্টিনিউ থাকলে কি হবে? ব্রেকের পরিবর্তে কন্টিনিউ থাকলে তুমি মনে করবো ওই লাইনটা বাদ যাবে, ঠিক আছে? ওই লাইনটা যদি বাদ যায়, তাহলে দেখো কি হবে। তোমার হচ্ছে 5-এর পরে 8, 8-এর পরে 11, 11-এর পরে কত? 14। তো 11 নম্বর লাইনটা কিন্তু বাদ, কন্টিনিউ মানে এটা বাদ, বাদ মানে শেষ, তাহলে এটাও কয়টা? 3টা। এখানে কন্টিনিউ লেখা ব্যবহার করলে আইসিডি লেখাটি কয়বার আসবে? আইসিডি লেখাটি আসবে হচ্ছে 3 বার। এখন দেখো
কম্পিউটার নেটওয়ার্কে ডাটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলে? ডাটা গ্রহণ ও প্রদানের নিয়মকে প্রোটোকল বলে, এটা তোমাদের মনে রাখতে হবে। কেন প্রোটোকল বলে? HTTPS আমি ক্লাসে বুঝিয়েছিলাম, আশা করি তোমাদের এটা মনে আছে। এখন দেখো চট্টগ্রাম 2023-এর প্রশ্ন। এদিকে বলেছে 3 অক্ষর ইনপুটের জন্য প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কি হবে? উপরে দেখো ক্যারেক্টার লেখা এবং একটা অ্যারে লেখা। তো ক্যারেক্টার নেম INTK লেংথ, পার্সেন্টেজ S স্ট্রিং নেম। তো এদিকে যদি এরকম কিছু থাকে তাহলে মনে করো জয়টা আছে এর চেয়ে একটা বেশি, একটা নাল ভ্যালু নিতে হয়। তো যেহেতু 3টি অক্ষর বলেছে তাই আমার 4টি ঘর নিতে হবে, মানে এমনি 3টি, একটা ঘর বেশি অতিরিক্ত নিতে হয়, তার মানে 1-এর গ। 2 নাম্বার হচ্ছে 1 2 3 পুরোটাই, কারণ আমি নিচে একটা তোমাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এই ব্যাখ্যাটা তোমরা পড়ে নিবে। কেন পুরোটা সেটা পড়লে তোমরা বুঝতে পারবে, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। এখন দেখো সিলেট 2023, এদিকে বলেছে স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে strlen 4 নাম্বারটা। এরপরে দেখো এটাও তোমরা অনেক জিজ্ঞাসা করো আমাকে, এখানে সামটা বের করতে বলেছে, আউটপুট কত? দেখো ভালো মতো, শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। কত করে বাড়ছে? 1 করে বাড়ছে। কত পর্যন্ত চলবে? 8 পর্যন্ত চলবে। তার মানে কি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8। এখন আমরা যোগ করি, দেখো যোগ করলে কি হয়? 3 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 7 কত? 28, 28 আর 8 কত? 36। অর্থাৎ উত্তর হবে 2-এর গ, 36। এখন দেখো 3 নাম্বারটা, আয়ের মানের কোন পরিবর্তনে আউটপুট 20 হবে? এটা তোমার একটু চিন্তা করতে হবে। যেমন ধরো 0 থেকে শুরু যদি করি, 1 করে বাড়াই, তাহলে তো বেড়ে যাবে মান। মানে 1 থেকে 8 পর্যন্ত আমাদের 36 হয়েছে, 0 থেকে শুরু করলেও তো 36 হবে, তো এটা বাদ। 1 থেকে শুরু করেছি, 2 করে যদি বাড়াই, খ নাম্বার প্রশ্নটা, 1 এর পরে কি হবে? 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, কিন্তু নিতে হবে কিন্তু 8 পর্যন্ত বা আরটি ছোট। তো দেখো 7 5 12, 12 আর 3 15, 15 একে 16, তার মানে এটা মিলে নাই, এটাও বাদ। পরে 2 থেকে শুরু হয়েছে, তোমার চলবে কত পর্যন্ত? 8 পর্যন্ত। তো 2, এটা প্রথমটা বাদ। এখন থেকে করো 1 কম, তো 35, সেটাও হয় না। পরেরটা দেখো 2 থেকে শুরু হয়েছে, 2 করে বাড়বে, তো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, কারণ 8 পর্যন্ত চলবে। 8 হচ্ছে 14, 14 হচ্ছে 18, 18 2 কত? 20, অর্থাৎ উত্তর কত? 20। অর্থাৎ এটা উত্তর হবে ঘ, 3-এর ঘ। তো সিলেট 2023 শেষ, এখন বরিশাল 2023। দেখো ঢাকা শব্দটি কতবার বার চলবে? দেখো ফর আয়ের পি সমান সমান কত আছে? 0, 0 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত চলবে? 10 পর্যন্ত চলবে। 0 থেকে 10, তার মানে 10, 1 থেকে 10 তো 10টা আছেই, 0 সহ 11টা, তার মানে ঢাকা লেখাটি কতবার পড়বে? 11 বার পড়বে। উত্তর হচ্ছে গ। প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আসলে ঢাকা লেখাটি 5 বার প্রদর্শন করবে? তা 5 বার যদি করবার চাও, তাহলে তুমি দেখো এদিকে অপশন যেটা দেওয়া আছে, 1-এর থেকে শুরু হয়েছে প্রথমটা, 2 করে বাড়তেছে, 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9। তো দেখো 9-এর পরে কত হয়েছে? 11, তার মানে এটা যাবে না, 1 2 3 4 5, অর্থাৎ প্রথমটাই আমরা 5 বার পেয়ে ফেলেছি, ঢাকা লেখাটি 5 বার চলবে। 2 নম্বর হচ্ছে ক, বরিশাল 2023 শেষ। শেষ না, আরও আছে। দেখো কম্পাইলারের বৈশিষ্ট্য কি? কম্পাইলারের একটাই দুর্বলতা, টেস্টিং এবং ডিবাগিং এর ক্ষেত্রে এটা ধীরগতি সম্পন্ন, এটাই হচ্ছে তার একটা দুর্বলতা। আর প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে, এটা আমরা পড়েছি, তো এটা বাদ। অনুবাদক প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রাম রূপান্তর করা হয়, এটা ঠিক। তার মানে 1 আর 3, এটা তোমরা জানো। ডাবল ডাটা টাইপ নির্ধারণে কত বাইট মেমোরি? তো আমরা জানি ক্যারেক্টার পার্সেন্টেজ সি এর জন্য কত? 1, পার্সেন্টেজ ডি এর জন্য কত? 2, পার্সেন্টেজ এফ এর জন্য কত? 4, পার্সেন্টেজ এল এফ মানে ডাবল এর জন্য কি? 8। তারপরে কত বাইট জায়গার প্রয়োজন? এটা হচ্ছে 8 বাইট। শেষ। ময়মনসিংহ 2023 ফ্লোট ডাটা টাইপ কত বাইট জায়গা দখল করে? দেখো ফ্লোট হচ্ছে 4 বাইট, এটা হচ্ছে 2-এর গ। কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর 6টি, একটা হচ্ছে সমান, সমান চিহ্ন কিন্তু 2টা,
একটা হচ্ছে সমান নয়, একটা হচ্ছে বড় ছোট, বড় অথবা সমান, ছোট অথবা সমান। এই রিলেশন অপারেটর 6টি, তার মানে এখান থেকে ঘ নাম্বার মিলে। এখন দাও 3 নাম্বার প্রশ্ন কি বলেছে, x সমান সমান 10, x y সমান সমান x পূরণ 5, তার মানে x পূরণ 5 কত, 5 10 50। এই 50কে তুমি 3 দিয়ে ভাগ দেবে, এই 50কে 3 দিয়ে ভাগ, 3 ষোলো 48, থাকে কত 2। এখন এই চিহ্নটা কি, এই চিহ্নটা ভাগশেষ চিহ্ন, এটা হচ্ছে 2। তো এই দিকের উত্তর কত, 2, 3-এর হচ্ছে গ। তারপরে ঢাকা 2019, এদিকেও দেখো সেম প্রশ্ন কিছুক্ষণ আগে করেছিলাম। এ এর মান 3, বি তো চলক দেওয়াই আছে, বি সমান সমান 2 পূরণ এ, তে 2 পূরণ এর মান কত 3, তো 3 দুগুণে কত 6, এদিকে রান করলে এন এর মান হবে 6। এখানে সি ভাষায় ইন্টিজার ডাটা টাইপ কত বিটের, তা আমরা জানি 1 বাইট সমান সমান কয় বিট, 1 বাইট সমান সমান 8 বিট। ইন্টিজার ডাটা টাইপ কোনটা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ডি, এটা হচ্ছে 2 বাইট, তাহলে তুমি যদি 8 দিয়ে গুণ করো কত হয়, 8 দুগুণে 16, এটা হচ্ছে 16 বিট। তারপরে হচ্ছে চট্টগ্রাম 2019, এখানে প্রোগ্রামটির আউটপুট কোনটি, এটা অন্য একটা ভিন্ন রকমভাবে দেওয়া আছে, তো মনে হবে এটা অন্যরকম কিছু হচ্ছে, কিন্তু আসলে না। এখানে কমাটা দিলে খুব ভালো বোঝা যেত। যাক দেখেন 5 থেকে শুরু হয়েছে, 10 পর্যন্ত চলবে, 1 করে বাড়ছে। x সমান সমান 6 ব্রেক, ব্রেক মানে এখানে স্টপ হয়ে যাবে। তো দেখো এখানে কি হবে, এখানে 5-এর পর যখন 6 আসবে, 6 আসলে কি ব্রেক মানে কি শেষ। তো এখানে আউটপুট কি হবে, 5 6, দেখে 56 মনে হচ্ছে, কিন্তু আউটপুট কিন্তু 5, 5-এর পরে কিন্তু 6, এটাই বোঝানো হয়েছে, অনেকেই বুঝতে পারেনি। তো দেখো এখন সি এক্সপ্রেশন পাওয়ার, এটা আমি একটু পড়িয়ে দিই। পাওয়ার 3,2 প্লাস 5 ভাগশেষ 2, এটাকে তোমার প্লাস 3, এটা হলে এক্স এর মান কত। তো পাওয়ার 3,2 মানে কি 3 স্কোয়ার, 5 ভাগশেষ 2, 5কে তুমি 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 2 দুগুণে 4, ভাগশেষ কত থাকে 1, তার মানে 1 প্লাস 3, 3 স্কোয়ার কত 9 প্লাস 1 প্লাস 3 সমান সমান 13। এদিকে দেখো উত্তর কত, ঘ অর্থাৎ 13। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো যশোর 2019, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কয়েকটা বৈশিষ্ট্য থাকে, ইনহেরিটেন্স, পলিফর্মালিজম, অ্যাবস্ট্রাকশন। তো এইখানে দেখো ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা বুঝতে পেরেছো। ফ্লোটিং ডাটার জন্য কি ব্যবহার করা হয়, পার্সেন্টেজ এফ, আমরা কিছুক্ষণ আগে দেখেছি পার্সেন্টেজ এফ ফ্লোটিং ডাটা টাইপের জন্য ব্যবহার করা হয়। 2-এর খ। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে নেক্সট লাইনের জন্য সি প্রোগ্রামে যেটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে এন। এন দিয়ে কি বোঝায়, নেক্সট লাইন মানে পরবর্তী লাইনে যাবে, এটা হচ্ছে এন। এখন দেখো কুমিল্লা 2019 কি বলেছে, সেম 1-এর থেকে শুরু হয়েছে, পরের জায়গায় দেখবে আর কি, 1-এর থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত চলবে, 2 করে বেড়েছে। তো সেম 2 করে যদি করে, 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে কত হয়েছে 11, কিন্তু কন্ডিশনে বলা আছে কি 10, তার মানে 1 3 5 7 9। এদিকে দেখো উত্তর হচ্ছে গ, 1 3 5 7 9। লজিক্যাল অপারেটরের চিহ্ন, লজিক্যাল অপারেটর 3টি, এটা তোমাদের মনে রাখতে হবে, লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট। তো দেখো এখানে লজিক্যাল অপারেটর কি আছে, গ নাম্বারটা লজিক্যাল এন্ড। তো সিলেট 2019, এটাও কিন্তু খুবই সহজ। বি সমান সমান 50, কারণ বিকে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তো বি এর মান 50 যেহেতু হয়, 50কে যদি 25 দিয়ে ভাগ দাও, 25 দুগুণে 50, সবাই তো 2 উত্তর দেবে, কিন্তু ভাগশেষ চেয়েছে, এই চিহ্নটা কি ভাগশেষ, তার মানে উত্তর কত হবে 0, এদিকে উত্তর হবে 0। কারণ সি প্রোগ্রাম ভাষাটির বৈশিষ্ট্য হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক আছে। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে। কেন ঠিক আছে, কারণ এটা বড় হাতের মানে আপার কেস এবং লোয়ার কেস, অর্থাৎ বড় হাত মানে আপার কেস এবং লোয়ার কেস, এটা আলাদা অর্থ প্রকাশ করে। এবং হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মানে এখানে আমরা সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারি, যে কারণে এটা মেশিন ভাষার মতো অনেকটা, এবং হাই লেভেল ভাষার মতো দুইটা মিক্সড হয়েছে দেখে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ।
আর জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ মানে এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, এই জন্য এটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এটা 1 2 3 সম্পূর্ণটাই। সুইচ কি? তো সি প্রোগ্রামে আমরা জানি কিছু শব্দ রয়েছে যেগুলো বিশেষ অর্থ প্রকাশ করে, এগুলোকে কিওয়ার্ড বলে। সুইচ এটার একটা কিওয়ার্ড। তো এখানে 2 এর উত্তর হচ্ছে, সুইচের উত্তর হচ্ছে কিওয়ার্ড। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা মুখস্থর মতো। তো এরপর আর দুটো বোর্ড আছে, বরিশাল 2019। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে বলেছে i সমান সমান 8। খেয়াল করো, i সমান সমান কত? 8। আবার দেখো k সমান সমান i প্লাস প্লাস। তো প্লাস প্লাস থাকলে কি বলছিলাম, আগে অ্যাসাইন করে পরে বৃদ্ধি করে, আগে অ্যাসাইন করে পরে বৃদ্ধি করে, মানে আগে কে কে i এর মানটা দেবে। তো প্রথমে k এর মান কত হবে? প্রথমে k এর মান হবে 8, কিন্তু i এর মান কিন্তু 9 হয়ে যাবে, কারণ i এর মান তো 8 ছিলই, পরে কত হয়ে যাবে? 9। তো এদিকে দেখো কি বলছে, i and k, প্রথমে কি আছে i, তাই এর মান কত আছে? 9, 9, আর k এর মান কত আছে? 8, তার মানে 9 8। যেহেতু i আগে, এই জন্য i এর মানটা আগে, k পরে, k এর মানটা পরে। আশা করি বুঝতে পেরেছো। কারণ সি প্রোগ্রামের বৈধ চলক কোনটি? মেইন সি প্রোগ্রামের ভিতরে ব্যবহার করা হয়, এই জন্য এটা বাদ। CHAR এটাও কিন্তু হয়। আর মাই অ্যান্ড রোল স্পেস আছে, এটা বাদ। মাই, তারপরে হচ্ছে আন্ডারস্কোর রোল, এটাও হয়। তার মানে 2 নম্বরটা ঘ বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সম্ভবত খ নম্বরটা CHAR দেওয়ার কথা ছিল, না IR হয়ে গেছে। তো উত্তর ঘ। খ নম্বরটাও হইতো যদি এখানে, আমার নয় আমি টাইপিং মিস্টেক করেছি, যে কারণে এটা একটু ভুল হয়ে গেছে। এটা CHAR ছিল, এটা CHAIR মনে হয় না, তো এটা উত্তর ঘ। আর যে CHAIR থাকে এটাও হবে, মানে চেয়ার, এটাও হবে, সমস্যা নেই, কারণ এটা কন্ডিশন সবগুলো মিলেছে। দিনাজপুর 2019। তো এদিকে দেখো, এদিকে হচ্ছে i সমান সমান কত, যত হচ্ছে কোনো সমস্যা নেই, আর মানে 1 থেকে শুরু হয়েছে, 6 পর্যন্ত চলবে, 1 করে বাড়ছে। তা আউটপুট কত? 1 থেকে 6 পর্যন্ত। 1 + 2 + 3 + 4 + 5 + 6। 2 একে 3, 3 8 3 6, 6 8 4 10, 10 আর 5 15, 15 8 6 কত? 21। অর্থাৎ এটা 21। কেন 21 বলো তো? কারণ এখানে বলে এসে s সমান সমান s + i, প্লাস মানে কি যোগ করবা, প্লাস মানেই যোগ করবা, কোনো সমস্যা নেই। এখন কি পরিবর্তন করলে আউটপুট 12 হবে? তো এটা কিন্তু তোমার প্রত্যেকটাই হিসাব করে দেখতে হবে, এটা তো আসলে অন্যভাবে করা যাবে না। i এর মান যদি 0 হয় এবং i + 1 হয়, তাহলে মান আরও বাড়বে। 0 থেকে শুরু হয়ে যেরকম বাড়ে, তাহলে মান আরও বাড়বে 21, কিন্তু চাইছে কত? 12, এটা বাদ। i এর মান যদি 1 হয়, 2 করে যদি পারে 1 3 5, তারপর 6 পর্যন্ত চলবে, 1 3 5, 5 আর 3 8, 8 আর 1 কত? 9, তার মানে এটাও বাদ। i এর মান 2 করে, 2 এর থেকে শুরু হয়েছে, 1 করে বাড়বে। 2 + 3 + 4 + 5 + 6, 6 আর 5 11, 11 হচ্ছে 15, তার মানে এটাও বাদ। এবার তো i এর মান 2 এর থেকে শুরু হয়েছে, 2 করে বাড়বে, 2 + 4 + 6, 6 আর 4 10, 10 আর 2 12, তার মানে 4। উত্তর হচ্ছে ঘ। তো আমার কাছে এইটুকুই সি প্রোগ্রামের এমসিকিউ ছিল, আরও আছে অনেক এমসিকিউ। তো এটা যদি তোমরা বুঝে থাকো, তার মানে তোমরা এমসিকিউ পারবে। আর যদি না বোঝো তাহলে অবশ্যই বলবে। তবে দেখো, ক্লাসটা যেহেতু আমি একসাথে অনেকগুলো ভিডিও করেছি আজকে, যে কারণে ভিডিওর কোয়ালিটি মেনটেন করা একটু কষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তোমরা বুঝতে পারলেই আমি খুশি। মানে এই ভিডিওটা শুধু 2025 সালের জন্যই বানানো হয়েছে। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে এই ভিডিওগুলো আনলিস্ট করে দেব। কিন্তু তোমরা বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলবে যে আমরা বুঝি নাই, কমেন্ট করবে, আমি দরকার পড়লে আবার ভিডিও করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।